আল্লাহর হুকুমের সামনে যে ব্যক্তি নিজেকে যত বেশি ছোট করে, আল্লাহর হুকুমকে যে যত বেশি মেনে নেয়, সেই ব্যক্তির দাম মর্যাদা আল্লাহ তাআলার কাছে তত পরিমাণে বেশি। সুবহানাল্লাহ। মানুষ তো সবাই, কিন্তু কিছু কিছু মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে হাজার লক্ষ কোটি ফেরেশতার চাইতেও বেশি। মানুষের মর্যাদা, সম্মান, দাম আল্লাহর কাছে কেন বাড়ে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, মানুষ আল্লাহর হুকুমের সামনে নিজেকে যত বেশি সুপর্দ করে। আমাদের পরিচয় হচ্ছে কি? আমরা মুসলমান। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, তোমাদের মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তোমাদেরকে নামকরণ করেছেন মুসলমান হিসেবে। আমাদের নাম কি? মুসলমান। আমরা যে একটা জাত, একটা গোষ্ঠী, এই গোষ্ঠীর নাম কি? মুসলমান। যেমন হিন্দু একটা গোষ্ঠী, ইহুদি একটা গোষ্ঠী, খ্রিস্টান একটা গোষ্ঠী, আমরাও একটা গোষ্ঠী। এই গোষ্ঠীর নাম হলো মুসলমান। নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলমান নামকরণ করছেন। মুসলিম শব্দের অর্থটা কি? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলিমুন ওয়াহেদে মুযাক্কার ইসমে ফাইলে সিগা, আরবি গ্রামার। অর্থ হলো আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে, তার মানে হলো আমার নিজের মন যেটা চাইতেছে আল্লাহর হুকুম এটার বিরুদ্ধে বা এটার বিপরীত। সুতরাং যে ব্যক্তি বলবে যে ঠিক আছে, আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে আল্লাহর হুকুমটাকে মেনে নিলাম, তার মানে সে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো, এই লোকটাকেই বলা হয় মুসলিম। এজন্য আমাদের সামনে যত বিষয় আসবে, যত বিষয় আসুক ইসলামের দৃষ্টিকোণ থেকে, আমার মনের বিরুদ্ধে গেলেও সেটার সামনে নিজেকে আত্মসমর্পণ যে করে, সেই হলো মুসলিম। যার মধ্যে এই কাজের প্রতি আন্তরিকতা যত বেশি থাকবে, সে তত পাকাপোক্ত ঈমানদার। এই যে যেমন আজকে এই জোহরের টাইমে বললাম যে জায়নামাজের বিষয়গুলো যে উঠায় ফেলেন, এটা যে সহজে মেনে নেবে, যে যত সহজে মানতে পারবে, বুঝতে হবে তার ঈমান তত মজবুত, ঈমান তত পাকাপোক্ত। কারণ এইভাবে জায়নামাজ বিছায়া জায়গা দখল করার বিধান ইসলামে আছে? নাই। আপনি সর্বোচ্চ আপনার আরামের জন্য জায়নামাজ ব্যবহার করতে পারেন, যদি কোথাও ওই রকম কষ্ট হয়। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে তো কষ্টের কিছু নাই। যদি এই নিচের গালিচাগুলো নাও থাকে, তারপরেও তো আরাম। কারণ নিচে যেটা আছে সেটা কি? দামি টাইলস। হ্যাঁ, আমাদের মসজিদের টাইলস এক জায়নামাজ পরিমাণ একটা টাইলস। এই কি বলে এটাকে? মার্বেল টাইলস বা মোজাইক টাইলস, মার্বেল টাইলস, দামি টাইলস লাগানো আছে। এত আরাম, এটার পরেও যদি আরো বেশি আরাম খুঁজি, আল্লাহ তাআলা তো অসন্তুষ্ট হয়ে যাবে। যেহেতু ইবাদত করতে আসে না, আসছে আরামের জন্য, এসির বাতাস খাইতে আসছে মসজিদে। বাইরে গরম লাগে, এই জন্য এখানে আসছে। কথার কথা বললাম আর কি। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হুকুম মানাটা, আল্লাহর হুকুম মেনে মানুষ যখন অল্প ইবাদত করে, সেটার মর্যাদা অনেক বেশি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঈমানদারদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'আন সুজ্জাদা সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। আর ওনার সাথে যারা আছেন ঈমানদাররা, সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে খুব বেশি কঠিন। রুহামাউ বাইনাহুম, পরস্পর খুব বেশি আন্তরিক। এটা হলো তাদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের আরো কিছু বৈশিষ্ট্য আছে।
এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তারাহুম রাক্কাআন সুজদা, আপনি তাদেরকে দেখবেন যে তারা রুকু সিজদা করে, তার মানে তারা নামাজ পড়ে, তারা নামাজি। আর এই নামাজিদের বৈশিষ্ট্য কি? নামাজ যে পড়ে এটার একটা বাহ্যিক আলামত আছে। আল্লাহ তাআলা বলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, আপনি তাকায় দেখবেন সেজদার কারণে তাদের চেহারার মধ্যে সেজদার দাগ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। সেজদার দাগ তাদের চেহারায় দেখা যায়। এটার অনেক ব্যাখ্যা আছে। যারা নামাজ পড়ে তাদের চেহারার মধ্যে একটা অন্যরকম নূর, একটা অন্যরকম গ্লেজি ভাব থাকে, যেটা নামাজীদের চেহারায় আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এর মধ্যে বাহ্যিকভাবে যারা নামাজ পড়ে অনেক সময় নামাজের কারণে তাদের কপালে দাগ হয়। এখন তো আমাদের উন্নত ব্যবস্থাপনার কারণে কপালে দাগ হয় না। ছাত্র জমানায় যখন ছিলাম আমার কপালে এখানে দাগ ছিল। এখন তো খেদমত করতেছি 13 বছর তো আর যাই নামাজ ছাড়া নামাজ পড়া হয় না। এখন তো ইমামতি করি, যেহেতু এখন আর কপালের মধ্যে দাগ হয় না। আর আগে যখন ওই পাকার মধ্যে, মাটিতে, বালুতে, মাঝে মধ্যে পাথরের মধ্যে, এখানে আপনারাও যারা আছেন আগে নামাজ পড়ছেন যখন মসজিদে তো উন্নত ছিল না, কি বলেন সবার কপালের মধ্যে নামাজের দাগ ছিল না? ছিল। আল্লাহ বলছেন আপনি তাকায় দেখবেন তাদের চেহারার মধ্যে নামাজের দাগ আছে। এখনো বহুত মানুষ এমন আছে, দেখবেন চেহারার ওই জায়গায় তাকাইলে আপনি বুঝবেন যে লোকটা নামাজ পড়ে, এরকম চিহ্ন বোঝা যায়। তাহলে যে যত কষ্ট করে নামাজ পড়ব তার এটাও তো অনেক বড় নাজাত পাওয়ার একটা ওসিলা হতে পারে। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা দেখবেন যে আমার বান্দার শরীরের মধ্যে এই যে পায়ের যে গোড়ালিগুলো, এগুলো অনেক সময় শক্ত হয়ে যায় নামাজ পড়তে পড়তে, বৈশা থাকতে থাকতে অনেক কষ্ট হয় না? কষ্ট হয়। ইবাদত জিনিসটাই তো কষ্টের জন্য। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে জান্নাত দিবেন এই কষ্টের বিনিময়ে। আল্লাহর রহমত আমাদের দিকে আসবেই তো কষ্টের বিনিময়ে। তাহলে আমরা একটু কষ্ট করব, এই কষ্ট করাটাই আমাদের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। এই চিন্তা করে যদি একজন মানুষ আল্লাহর বিধানকে মেনে নিতে পারে তাহলে বুঝতে হবে সে ইমানদার মানুষ, তার ভিতরে ইমানের নূর আছে। আর যদি খিসির খিসির করে যে এটা কি কইল, হ্যাঁ এটা কোনো কথা, মানতে পারে না, এরকম কষ্ট যদি কারো হয় বুঝতে হবে তার মধ্যে মুনাফিকের স্বভাব আছে। কারণ আমরা যখন কিছু বলি কারো ব্যাপারে, কোনো কথা যখন বলি সামগ্রিকভাবে, নিজের স্বার্থে কোনো কিছু বলি না। ইসলাম কোরআন আমাদেরকে যেটা মানার জন্য বলে, বলার জন্য বলে সেটা বলি, এবং এটা মানতে পারাটাই ইমানদারদের লক্ষ্য। আলহামদুলিল্লাহ আজকে জায়নামাজের ব্যাপারে বলছি, সবাই উঠাই বলছে। আমাদের সভাপতি সব জায়নামাজ ছিল, টান দিয়া সবার আগে উঠায় বলে রেখে দিয়েছেন। আরও যারা ছিল সবাই উঠায় ফেলছে। এটা একটা লক্ষণ, এই কথাগুলো সহজে মেনে নেওয়া, যে লোকগুলোর মধ্যে ইসলামের প্রতি মূল্যবোধ, ইসলামের এই হুকুম আহকামের বিধানের প্রতি মূল্যবোধ থাকা, এটা একজন ইমানদারদের লক্ষণ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর এই ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদারেরা, আমি রোজা তোমাদের জন্যই ফরজ করেছি। কোনো বেঈমানের জন্য রোজা না, কোনো মুনাফিকের জন্য রোজা না। এই জন্য আমাদের সমাজে দেখবেন মুনাফিক মার্কা মুসলমান যেগুলো, এগুলো রোজা রাখতে পারে না। আমি শুরুর দিন বলেছিলাম, প্রথম ইয়ার দিন, যে আমরা যে রোজা রাখি, রোজা রাখা তো আসলে বেশি কষ্টের বিষয় না। অনেকে বলে যে সারাদিন না খায়া থাকা অনেক কষ্টের। আমরা তো হিসাবে 2 বেলা খাই, কি বলেন, খাই না? সকালেও খাই, রাতেও খাই। খালি দুপুরে খাওয়াটা বাদ থাকে আর কি। হ্যাঁ, ইফতারের সময় যেই খাওয়া খায়, এই খাওয়ান খাইলে তো সামনে একদিন না খাইলেও চলে। তাহলে এরপরেও যারা শুধুমাত্র আল্লাহর জন্য দুপুরের ওয়াক্তটা না খায়া থাইকা এতটুকু কষ্ট যারা করতে পারে না, সে নিজেকে মুসলমান দাবি করাটাই তো বোকামি। কারণ ও তো মুসলমানই হতে পারে না। আর মুসলমান তো সে ব্যক্তি, ইমানদার তো সে ব্যক্তি, সে যত কষ্টই হোক আল্লাহর হুকুমের সামনে মাথা নত করবে। সাহাবায়ে কেরামের উপরে নবীজি আয়াত হুকুম করছেন যে তোমাদেরকে হিজরত করতে হবে মক্কা ছেড়ে। ভালো করে বুঝেন, একটু চিন্তা করে দেখেন তো, বিবেক খাটায়া। এমন সাহাবায়ে কেরাম ছিলেন শত শত কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার সম্পদ তার মক্কায়। শুধুমাত্র আল্লাহর এই একটা হুকুম মানার জন্য মক্কা থেকে সব ফালায়া রাইখা মদিনায় গিয়া সেরা ফকিরের মতো জীবনযাপন করছেন। সারাটা জীবন সিরাতে না করছেন।
সারাটা জীবন ঠিক মতো 3 বেলা তো দূরের কথা, দিনে 1 বেলা খাইতে পায় নাই। আল্লাহর হুকুম, মক্কায় থাকা যাবে না, মদিনায় যেতে হবে। তাহলে তারা কেমন ইমানদার ছিলেন আর আমরা কেমন ইমানদার? চিন্তা করছেন? আল্লাহর হুকুমের জন্য 1 বেলা খাওয়া ছাড়তে পারি না। আল্লাহর হুকুমের জন্য মসজিদে এসে একটু গরম লাগলে হাই হতে শুরু করে দেয়। কি যে একটা অবস্থা! তাহলে এই লক্ষণগুলো ভালো না। আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থাগুলো পরিবর্তন করার তৌফিক দেন, বলে না আমি। রমজানের রোজা আল্লাহ তাআলা ইমানদারদের জন্য ফরজ করলেন, এবং এই রোজার ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর নিজ কুদরতি হাতে দান করবেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصوم فإنه لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যত আমল করেন সমস্ত আমলের বদলাগুলো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ দিয়ে থাকেন, এবং সেই সওয়াবের পরিমাণ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে দান করে থাকেন। ইলা 700 দিআফিন, সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত। 700 গুণ পর্যন্ত আমলের বদলা ফেরেশতারা কখনোই দিতে পারেন না। আল্লাহর পক্ষ থেকে এতটুকু নির্ধারিত করা আছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইল্লা সাওম, রোজাদারের বিষয়টা একটু ভিন্ন। ফাইন্নাহু লি, কারণ রোজাদার তার রোজা আমি আল্লাহর জন্যই রাখে। ওয়া আনা আজজি বিহি, এই কারণে রোজাদারের রোজার প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ফেরেশতা দিয়ে, কোনো ভায়া হয়ে, মাধ্যম হয়ে দেব না, বরং আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাতে দান করব। এত ফজিলত আল্লাহ তাআলা সম্মান রোজাদারদের জন্য রেখেছেন যে নিজ হাতে আল্লাহ তাআলা দিবেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ তাআলা যেমন রহমান রহিম, আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহ যেমন দয়ালু, আল্লাহ তাআলার কাছে দয়ার ভান্ডার। আল্লাহ যখন নিজ হাতে দিবেন বান্দাকে, আল্লাহ বান্দাকে পুরস্কার দেওয়ার সময় পুরস্কারটা ওই রকম বড় করে দিবে, যেটা কল্পনা করার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ। কেন আল্লাহ নিজ হাতে দিবেন? হাদিসের মধ্যে এটাও আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি আর হাদিস স্বাভাবিক যে হাদিস, হাদিসে নববী, এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। হাদিসে কুদসি মানে হচ্ছে যে শব্দটা আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ নবীজির মুখ দিয়ে বলাইছেন। শব্দটা আল্লাহ তাআলার। এই শব্দটা যদি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নাজিল করতেন তাহলে সেটা হলো কোরআন। যে অক্ষরটা সহ আল্লাহ নিজের মাধ্যমে নিজের কথাটা জিবরাইলের মাধ্যমে নবীদের উপরে আয়াত হিসেবে নাজিল করছেন, এটা হলো কোরআন। আর যেই শব্দটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নাজিল না করে নবীজিকে বলছেন আপনি আপনার মুখ দিয়ে বলেন, এটা হলো কি হাদিসে কুদসি। হাদিসে কুদসি অনেক মূল্যবান। তো আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলতেছেন, তার মানে সরাসরি আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা রোজা আমি আল্লাহর জন্যই রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এতটুকু গ্যারান্টি যদি আসে, আল্লাহ বলতেছেন যে রোজা আমার বান্দারা আমার জন্যই রাখে, এটা অনেক বড় আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এখন প্রশ্ন হতে পারে, তাহলে অন্য আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কি আল্লাহর জন্য করে না? করে, কিন্তু রোজা আর অন্যান্য ইবাদতের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। সেটা হলো অন্য যত আমল আছে সব আমলের মধ্যে লৌকিকতার সম্ভাবনা আছে, কিন্তু রোজা এমন একটা আমল যে আমলের মধ্যে লৌকিকতার কোনো সম্ভাবনা নাই। যারা রোজা রাখে তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখে। সুবহানাল্লাহ। যেমন নামাজ যারা পড়ি আমরা, নামাজের মধ্যে সবার ইখলাস এক সমান না। যে যত কথাই বলি, সবার বিনিময়ে সবাই আল্লাহর কাছে এক সমান পাবে না। আল্লাহর জন্য যে যতটুকু করতেছে সে তত পরিমাণ সওয়াব পাবে। অনেক মানুষ এমন থাকতে পারে যে সে নামাজ পড়তেছে মানুষকে দেখানোর জন্য। কিভাবে? সে চিন্তা করতেছে আমি যদি রোজার দিন বাইরে এখন ঘুরি,
তাহলে মানুষে বলবে যে দেখ কি পরিমাণ খারাপ লোক, রোজার দিনও বাহিরে নামাজ না পড়ে ঘুরতেছে। তো সে মানুষের এই কথা থেকে বাঁচার জন্য চিন্তা করলো নামাজটা একটু পড়ে আসে। আচ্ছা বলেন তো, এই যে লোকটা নামাজ পড়তে আসছে সে কি আল্লাহর জন্য আসছে নাকি মানুষের দুর্নাম থেকে বাঁচার জন্য আসছে? দুর্নাম থেকে বাঁচার জন্য আসছে। তাহলে এটা হলো লৌকিকতা। একজন আরেকজনের বাড়িতে বেড়াইতে গেছে, বিআই সাহেব সারা জীবন নামাজ পড়ে না, কিন্তু যখন বেড়াইতে গেছে তখন নামাজের টাইমে বিআই বলতে চলেন নামাজ পড়ে আসে। তখন সে চিন্তা করলো যে অন্য সময় নামাজ পড়ি আর না পড়ি, এখন বিআইয়ের সাথে যদি নামাজ না যায় তাহলে বিআই মনে মনে করবো যে কার সাথে মেয়ে বিয়া দিলাম বা ছেলের বিয়া করাইলাম, হে তো নামাজই পড়ে না, তখন তো বিআইয়ের বাড়িতে আমার মান সম্মান থাকবে না। এই জন্য গিয়া সে নামাজ পড়ে, আল্লাহর জন্য যায় নাই। আল্লাহর জন্য যাওয়া আর মানুষের কথা থেকে বাঁচার জন্য যাওয়া, দুইটার মধ্যে বিশাল পার্থক্য। আল্লাহর জন্য যাওয়ার অর্থ হচ্ছে একজন মানুষের দিলের মধ্যে একটা টান থাকে যে আমি নামাজের ওয়াক্তটা কোন সময় আসবে, আমি মসজিদে যাবো নামাজ পড়তে, আগের থেকেই মনের মধ্যে টান। আর এই সমস্ত ব্যক্তিদের ফজিলত হাদিসের মধ্যে আছে। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা ওই মানুষদেরকে নিজের কুদরতি হাতে ডাইকা ধইরা নিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তরগুলো মসজিদে ঝুলন্ত থাকে। অন্তরগুলো মসজিদে ঝুলন্ত থাকে, এটার মানে কি? এটার ব্যাখ্যা হলো লোকটার অন্তরের মধ্যে নামাজের প্রতি একটা মায়া। এই যে জহুর পড়ে গেছে, সবাই সবার কাজে গেছে, যাদের ব্যস্ততা আছে, যারা চলে গেছে, আমাদের যাদের সুযোগ আছে, আমরা কষ্ট করে মুজাহাদা করে দিনই কথা শুনতেছি, কথা শেষ হলে আবার চলে যাব। আবার যখন মসজিদে কখন আসরের টাইম হবে, নামাজে যাবো কখন, একটু পর পর ঘড়ি দেখে এই নামাজের টাইম হয়ে গেল কিনা, এই আজান দিল কিনা। এই যে মনের মধ্যে একটা অস্থিরতা, নামাজের প্রতি একটা টান, নবীজি বলেন এই লোকটা যদিও বাহিরে চলে আসছে, কিন্তু কেমন যেন সে তার অন্তরটাকে খুইলা মসজিদের ভিতরে ঝুলায় রেখে আসছে। আর এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। আর আমাদেরকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, আল্লাহর আরশের ছায়ার নিচে যারা স্থান পাবে এরা সবাই জান্নাতি, এরা কেউ জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। হাশরের মাঠে যাদের কষ্ট হবে, বিভিন্ন আযাবের কথা আমরা শুনি, কোরআন হাদিসের যত ভয়াবহ আযাবের কথা আমরা শুনি, এগুলো মূলত কারা? এগুলো যারা জাহান্নামে হবে এরা। কিন্তু যাদের জান্নাতের ফয়সালা হবে এদের সবাইকে আল্লাহ আরশের ছায়ার নিচে দাঁড় করে দেবে। এরা হাশরের মাঠের কষ্ট কেউ অনুভব করবে না। এই জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করেন, বলেন আমিন। তো দেখেন, আল্লাহর জন্য সব ইবাদতই আমরা করি, কিন্তু অন্য ইবাদতের মধ্যে লৌকিকতার সম্ভাবনা আছে। হজ করছে মানুষকে দেখানোর জন্য, হইতে পারে যে এখন যদি হজ না করে মানুষে বলবে এত টাকার মালিক হজ করলো না, লোকটা কৃপণ। দান করছে আল্লাহর জন্য করে নাই, এরকমটা হতে পারে কি পারে না? পারে। মসজিদে দাঁড়ায় সবাইকে সবাই দেখুক যে আমি তো এবার মাশাআল্লাহ দিছি, অনেক টাকা পয়সা মসজিদে দিলাম। এইরকম মন মানসিকতা যদি কারো থাকে, তাহলে তার রোজার নামাজের মধ্যে, তার দানের মধ্যে কি নাই? ইখলাস নাই, আল্লাহর জন্য করে নাই। কিন্তু রোজা, এখানে ইখলাস অটোমেটিক থাকে। কেমনে থাকে একটু বুঝেন ভালো করে। রোজা কাকে বলে এটা প্রথমে বুঝতে হবে। রোজা হলো সারাদিন না খেয়ে থাকা, পানাহার না করা, এই যে কাজ সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা ডোবা পর্যন্ত। আচ্ছা আমি খাইয়ে আইছি না খাইয়েছি, যে এখন আমার দেখে আপনারা বুঝতেছেন আমি খাইয়ে আইছি না খাইয়েছি। সবাই ধারণা করতেছেন যে ইমাম সাহেব যেহেতু রোজা তো অবশ্যই রাখছে, কিন্তু আল্লাহ না করুক আমি যদি পেট বেড়ে খাইয়া এসে এখানে বসতাম, 10টার দিকে খাইতাম মনে করেন, অথবা কোনো কারণে পানির পিপাসা লাগছে, ভাত কিছুই খাই নাই, পানি খাইছি 1 গ্লাস, আমার পিপাসাটা নিবারণ করে ফেলছি। আপনারা দেখে, আমার চেহারা দেখে বোঝার কোনো ভাব আছে? কেউ বুঝবেন না আমি রোজা রাখছি কি রাখছি না, বুঝবেন না। তার মানে হচ্ছে আমি যদি আপনাদেরকে বুঝাইতে চাই রোজা রাখছি, আমি খায়া সাইরাও বোঝানো সম্ভব। আমি খায়া সাইরাও আপনাদেরকে এই কথা বুঝাইতে পারবো যে আমি রোজা রাইখে আসছি। কিন্তু আল্লাহ বলেন এরপরেও যেই বান্দাগুলো সারাদিন না খায়া থাকে, বোঝা গেল এরা মানুষরা দেখানোর জন্য না খায়া থাকে না, এরা আমি আল্লাহর জন্যই থাকে। এই জন্য আল্লাহ হাদিসের মধ্যে গ্যারান্টি দিতেছেন, ফাইন্নাহু লি, যারা রোজা রাখে তারা আমি আল্লাহ বলতেছি আমার জন্যই রাখে। সুবহানাল্লাহ। তাহলে রোজার মধ্যে ইখলাস বেশি। সুতরাং যেহেতু রোজাদার রোজা আমার জন্যই রাখে, আনা আজিজি বিহি,
আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে রোজাদারকে তার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এই যে রোজা, এই রোজা কোনো অবস্থাতেই আমরা ছাড়ব না, কারণ রোজা ছেড়ে দিলে এই এক রোজা সারা জীবন রোজা রাখলেও সেটা সমপরিমাণ হবে না। সম্মানিত হাজিরিন, যে কথা শুরুতেও বলছিলাম, আল্লাহ তাআলা খুব মহব্বত করে আদর করে আমাদেরকে ডাক দিয়েছেন, হে ইমানদারগণ, হে আমার প্রিয় ইমানদার বান্দাবান্দিরা, তোমাদের জন্য আমি রমজানের রোজা ফরজ করছি। আর শুধু তোমাদেরকে দিয়েছি তা না, তোমাদের পূর্ববর্তীদের জন্য রমজানের রোজা ফরজ ছিল, রোজা ফরজ ছিল। আর রোজা তোমাদেরকে কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো। তোমাদেরকে তাকওয়াওয়ালা বানানোর জন্যই রোজা দিয়েছি। এখন সর্বশেষ কথা আজকের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াওয়ালা কেন বানাতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর মানুষেরা শোনো, নিশ্চয়ই তোমাদের মধ্যে যত মানুষ পৃথিবীতে আছে, যার অন্তরে তাকওয়ার পরিমাণ যত বেশি, ওই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তত বেশি মর্যাদাপূর্ণ, সম্মানিত। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে মানুষের মর্যাদা টাকার কারণে বাড়ে না। আল্লাহর কাছে মানুষের মর্যাদা চেহারার সৌন্দর্যের কারণে বাড়ে না। আল্লাহর কাছে মানুষের মর্যাদা বংশ মর্যাদার কারণে বৃদ্ধি পায় না। আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পায়, সম্মান বাড়ে যেই জিনিসটার মাধ্যমে, সেটার নাম হলো তাকওয়া, সেটার নাম হলো আল্লাহর ভয়। যার মধ্যে যত বেশি পরিমাণে তাকওয়া আছে, যত বেশি পরিমাণে আল্লাহর ভয় আছে, ওই লোকটার মর্যাদা দাম আল্লাহর কাছে তত পরিমাণে বেশি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি তাকওয়া বাড়ানোর জন্যে, মুত্তাকি বানানোর জন্যে। তার মানে এক কথায় সহজ প্রশ্নের উত্তর হচ্ছে, তোমাদের সম্মান এবং মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাড়ানোর জন্যে তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের সম্মান বাড়ানোর জন্যই আল্লাহ আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন। তাহলে রমজানের রোজা এটা আরেকজনের লাভের জন্য না, আল্লাহর কোনো লাভের জন্য না। এটা কার লাভ? আমাদের লাভ, আমার লাভ। আমি যদি রোজা রাখি, আমার দাম আল্লাহর কাছে বাড়বে। আমি যদি না রাখি, আমার মর্যাদা আল্লাহর কাছে কমবে। এই জন্য আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রোজা রাখবো এবং ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য রাখবো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন।